আমরা এতদিন ধরে অনেক ধরনের ভেরিয়েবল দিচ্ছি, ঠিক না? নর্মাল জি ভেরিয়েবল স্যার। আমরা যেটা বলতেছি আর কি। তো ওই নর্মাল ভেরিয়েবল বাদ দিয়েও আসলে আরো বেশ কয়েক ধরনের ভেরিয়েবল আছে, ঠিক আছে, যেগুলো আসলে আমাদের জন্য মাঝে মাঝে দরকার হয়। যেমন এখানে এক্সটার্নাল একটা ভেরিয়েবল আছে, স্ট্যাটিক একটা ভেরিয়েবল আছে, রেজিস্টার একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে। জি স্যার। এক্সটার্নাল ভেরিয়েবল এই নামটা থেকে আসলে বুঝতে পারা উচিত যেটা আসলে এক্সটার্নাল, মানে কোনো কিছুর এক্সটার্নাল। যেমন আমরা বলি না এক্সটার্নাল টিচার আসছে, এটা মানে কি বোঝায়? যে বাইরের যদি বিশ্ববিদ্যালয়। একটা ইউনিভার্সিটি হয়, এখানে এক্সটার্নাল আসছে, বলি না এক্সটার্নাল টিচার আসছে, এটা মানে কি? মানে অ্যাপার্ট ফ্রম সাস্ট অন্য একটা ইউনিভার্সিটির টিচার সে সাস্টে আসছে, তাকে আমরা বলি এক্সটার্নাল, এই তো। জি স্যার। এখন এক্সটার্নাল ভেরিয়েবল বলতে এমন একটা ভেরিয়েবল বোঝায়, তার আগে এটা একটা জিনিস বলা উচিত যে তোমরা তো এত ধরনের এইভাবে কোড করে আসছো না, যে 1.c 2.c 3.c আলাদা আলাদা ফাইল, ঠিক না? জি স্যার। তো রিয়েল লাইফে তো প্রোগ্রাম গুলো এত সিম্পল হয় না। ওখানে কি হয় যে একটা হোল বড় প্রোগ্রাম লিখতেছো, অনেকগুলা ফাইল অনেকগুলা কোড মিলে, কি ওই বড় প্রোগ্রামটা অনেকগুলা প্রোগ্রাম মিলে চলতেছে, অনেকগুলো সাব প্রোগ্রাম মিলে চলতেছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় জি কথা, স্যার। তোমরা ওই যে আমি দেখাচ্ছিলাম একটা নিজের মনে করো নিজের একটা হেডার ফাইল, মাই হেডার ফাইল ডট এইচ ইনক্লুড, যে ইনক্লুড দুইটা ডাবল কোটেশনের মাঝখানে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করার একটা সুযোগ ছিল না? এখানে কি আমরা আমাদের ভেরিয়েবল গুলা ফাংশন গুলা রাখতে পারি, মনে আছে? জি স্যার মনে আছে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কি সিস্টেমের বিল্ডিং স্টুডিও, তারপর টাইম টাইম, তারপর ম্যাথ, এগুলা ফাংশন যেগুলো তৈরি করা। আর তুমি যে নিজে যদি কোনো হেডার ফাইল তৈরি করতে চাও, তাহলে কি ডাবল কোটেশনের মাঝখানে দিতে হয়, বুঝতে পারছো? জি স্যার। তো তুমি যখন এখানে লেখো, কি লিখবা? লিখবা যে আমি মনে করো একটা হেডার ফাইল লিখছো, যার ভিতরে কি লেখা আছে, মনে করো এরকম লেখা আছে যে ইন্টিজার, যে মনে করো কনস্ট্যান্ট ইন্টিজার পাই ইকুয়াল 3.14159, এটা লেখা আছে, হ্যাঁ। এই হেডার ফাইলে এটা লেখা আছে। হেডার ফাইলে কি কি লেখা যায়? ভেরিয়েবল রাখা যায়, তোমার ইমপ্লিমেন্ট করা, তোমার তোমার ডিক্লেয়ার করা ভেরিয়েবল রাখা যায়, গ্লোবাল ভেরিয়েবল, তারপর তোমার ইমপ্লিমেন্ট করা ফাংশন গুলা লেখা যায়, ঠিক আছে। জি স্যার। যেমন স্ক্যানে প্রিন্টএফ যখন ইউজ করো, তুমি কি এটা তোমার ইমপ্লিমেন্টেশনটা কি ওই তুমি দেখাবা ওখানে, না শুধু ইনক্লুড করো যে ইনক্লুড স্টুডিও ডট এইচ? ইনক্লুড। তাই বলে কি প্রিন্টএফ বা স্ক্যানএফ এর ডেফিনেশন কি এক্সিস্ট করে না? করে তো, ওটা হেডার ভিতরে আছে, ঠিক না? জি স্যার। হেডার ফাইলটা কিন্তু আছে, হেডার ফাইলটা তোমার এই যে কোড ব্লকস বা যেটাই বলো তার ভিতরে সিস্টেমের মধ্যে হেডার ফাইলটা আছে। তুমি যদি সি ড্রাইভে যাও, সি ড্রাইভের আন্ডারে কোড ব্লকস এর যে ফোল্ডারটা আছে, ওখানে যদি যাও, দেখবা যে কোনো ওই যে স্টুডিও ডট হেডার নামে একটা হেডার ফাইল আছে। এমনকি তুমি যদি যে হেডার ডট ফাইলটাকে যদি ডাবল ক্লিক করো কোড ব্লকসে, তাহলে তুমি দেখো যে হেডার ফাইলটা, অ্যাকচুয়াল হেডার ফাইলটা তোমাকে দেখাচ্ছে। দেখবে যে অনেক হাজার হাজার লাইনের কোড, তুমি বুঝবে না কিছু আর কি। যাই হোক, ওর ভিতরে তুমি দেখবো যে প্রিন্ট স্ক্যানের ডেফিনেশনটা আছে। যাই হোক, আমরা যেহেতু আমাদের হেডার ফাইল তৈরি করছি, আমাদের হেডার ফাইলটা যদি এরকম একটা কোড একটা হয় যে ডট এইচ, আমাদের হেডার ফাইলের নাম কি হবে? যে মাই ফাইল ডট এইচ। আমাদের যেমন ডট সি কি সি সি টাইপের ফাইল, ডট টিএক্সটি যেমন টিএক্সটি টাইপের ফাইল, তাহলে ডট এইচ মানে কি আমাদের কম্পিউটারে হেডার কি ফাইল। মাই ফাইল ডট এইচ এরকম একটা ফাইল তৈরি করবা। নর্মালি আমি যেটা করি যে মাই ফাইল ডট টিএক্সটি, মানে একটা টিএক্সটি ফাইল তৈরি করবা, মাই ফাইল ডট টিএক্সটি, তারপর কি করবা, রিনেম করে টিএক্সটি জায়গায় কি লিখবা, এইচ লিখবা, তাহলে কাজ হয়ে যাবে, হেডার ফাইল হয়ে যাবে, বুঝছো? জি দেখবে স্যার। আইকনটা টিএক্সটি থেকে সুন্দর করে হেডার হেডার একটা আইকন চলে আসছে পিসিতে, এটা কম্পিউটার করে দেখিও। যাই হোক, জি আমাদের স্যার। হেডার ফাইলে ওই যে আমি টিএক্সটি ফাইলটাতে এই লাইনটা লিখছি, তারপর কি ডট ইস রিনেম করে দিছি, তাহলে আমার হেডার ফাইলের মধ্যে এই লাইনটা আছে। আর আমি এটাকে কি করব, এটাকে আমি এভাবে লিখতে পারবো না যে ইনক্লুড, এই যে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন আসলে কি মাই ফাইল ডট এইচ যদি লিখি, এখানে যদি আমি দিছি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, সরি পার্সেন্টেজ এফ কমা পাই, পাই বলে কি পাবো না? আমি এখানে প্রিন্ট করবো না? পাবো না জি এখানে? স্যার পাবো। মানে আমি যেহেতু এই মাই ফাইল ডট হেডারটা ইনক্লুড করছি, এটা ইনক্লুড করা মানে কি, তুমি ইনভিজিবলি চিন্তা করতে পারো, এই লাইনটা এখানে তুলে আনে এখানে লেখা, ঠিক আছে, একদম উপরে, মানে এই ফাইলটা উপরে, তো মানে এই লাইন এখানে যতগুলো যে 25টা লাইন থাকে, কল্পনা করবা এই লাইনটা যেখানে ইনক্লুড করছো ওখানে 25টা লাইন এখানে তুমি দেখতে পাচ্ছ না, বাট ইমপ্লিসিটলি কপি করে আনা হয়েছে। এখন এখানে যদি একটা লাইন থাকে, তুমি কি এটা বিশ্বাস করবে না যে এখান থেকে এটা অ্যাক্সেস পাওয়া যাবে? জি স্যার। মানে উপরে একটা ইন্টিজার এক্স এক্স ইকুয়াল 5 লেখা, তুমি যদি প্রিন্ট এফ এক্স দাও, এটা কি খুব অপরাধ হবে? না স্যার। যদি ইন্টিজার ওয়াই যদি প্রিন্ট দিই, তাহলে এটা কি অপরাধ হবে? জি স্যার অপরাধ হবে কারণ। কেন, এটা তো ডিক্লেয়ার করি না আমি, বাট আমি যেহেতু হেডার ফাইলটা ইনক্লুড করছি, আর হেডার ফাইলের ভিতরে যেহেতু ওই ভেরিয়েবলটা আছে, সো আমি প্রিন্ট করলে পাবো কি না, পাবো তো। জি স্যার। এখন ঠিক আছে, তাহলে কি ভাবো তো, এই ফাইলটা আলাদা একটা ফাইল, এই ফাইলটা আলাদা ফাইল না, এটা মনে করো 1.c, আর হেডার ফাইলটা তোমার এখানে আছে স্টুডিও ডট এইচ, এটা ইনক্লুড করছি, তার সাথে আমার আমার হেডার ফাইলটা আমি ইনক্লুড করছি, এখানে আরো কিছু ফাংশন টাংশন আছে, স্কোয়ার টিস্কোয়ার অনেক ডেফিনেশন আছে। আমি সিম্পলিসিটির জন্য এই এক লাইনটা দেখাচ্ছি। তাহলে কি দুইটা আলাদা ফাইল তো? জি স্যার। তারা কমিউনিকেট করতেছে তো নাকি? একজন একজনের সার্ভিস মানে মানে সার্ভিস নিচ্ছে তো নাকি? জি স্যার নিশ্চয়। তো এমন যদি হয় যে আমি 2.c ফাইলটা লিখছি, এখানে মনে করো কথার কথা ধরো, মনে করো এখানে একটা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, গ্লোবাল ভ্যারিয়েবল যে ইন্টিজার
ম্যাক্স ইকুয়াল, মনে করো এটা এই সংখ্যাটা আমি উচ্চারণ করতে পারছি না, এরকম একটা বড় একটা সংখ্যা, ঠিক আছে। টু জি ডট স্যার। সিতে তুমি মনে করো ম্যাক্স মিনিমাম কতগুলো নাম্বার দেওয়া হবে, ম্যাক্স মিনিমাম নাম্বার বের করবা, ওইটার জন্য একটা ম্যাক্সিমাম নাম্বার, যদি আমরা কম্পেয়ার করি না যে ইফ মানে কি নাম্বারটা ম্যাক্স এর থেকে বড় কিনা, ওখানে কথার কথা ধরো ম্যাক্সিমাম লাগবে আমাদের। তো টু ডট সিতে আমার একটা ম্যাক্সিমাম লাগবে। থ্রি ডট সি একটা ফাইল আছে, এখানে আমার কি ম্যাক্সিমাম একটা নাম্বার লাগবে, যে নাম্বারটা আসলে এইটা, কিন্তু এটা ডিক্লেয়ার করছি কোথায়, ওয়ান ডট সিতে, ঠিক আছে। জি স্যার। জি আমি স্যার। যদি এখানে ওয়ান ডট সি এর যদি নিচে এখানে প্রিন্ট দিই যে প্রিন্ট অফ পার্সেন্টেজ ডি ম্যাক্স, তাহলে কত দেখাবে, এই নাম্বারটা দেখাবে না। জি স্যার দেখাবে। এখন তুমি বলতো থ্রি ডট সি তে আমি যদি প্রিন্ট দিই প্রিন্ট ম্যাক্স, এটা কি বলবে, প্রিন্ট দিলে কি হবে। আমরা তো ডিফাইনই করি নাই। আমি কি এখানে লিখছি যে ইন্টিজার ম্যাক্স কিছু লিখছি। না স্যার, এখানে লিখি একটু নাই। আগে যে ইন্টিজার ওয়াই দিলে যেমন ধাক্কা খাচ্ছিল, এখানে ইন্টিজার ম্যাক্স লিখ বলবে কি যে এইটা এই ভ্যারিয়েবল তো আমি চিনি না, আর এটা কনস্ট্যান্ট আনডিক্লেয়ার্ড। আমি চিনি না। ওকে। জি স্যার। কিন্তু তুমি কি ইউজ করতে চাচ্ছ যে ওই যে স্যার আমার ওয়ান ডট সি তে আমারই লেখা কোড, আমি থ্রি ডট সি তে বারবার লিখতে পারছি না, আমি ওইটাই আমি ইউজ করতে চাচ্ছি। অনেক সময় এমন হয় না যে, মনে করো কথার কথা ধরো যে তোমাদের কোম্পানির হেড এই যে এই ম্যাক্স বলতে এইটা চাচ্ছে যে সবাই এটা যাতে ইউজ করে, আর প্রত্যেকে যদি নিজের মতো করে এইভাবে ডিফাইন করা শুরু করে যে ইন্টিজার ম্যাক্স। আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, আমি যদি এখানে লিখি যে ইন্টিজার ম্যাক্স ইকুয়াল 99, এই যে ওয়ান ডট সি এর এই ম্যাক্স কি মন খারাপ করবে? জি স্যার, মন খারাপ করবে, কারণ কেন মন খারাপ ম্যাথকে করবে? তো পাল্টাই দিছি। না না, এই কি বলো তুমি, এই তুমি যে ওয়ান ডট সি টু ডট সি থ্রি ডট সি এতদিন যে ইন্টিজার এন ডিক্লেয়ার করে যে এতগুলা এই যে প্রবলেম সলভ করলা, তখন কি এন গুলা কি কলিশন দিত টু ডট সি তে, যে ও এই স্যার, কলিশন। জি স্যার, বুঝতে পারছি এবার স্যার। হ্যাঁ, এই মাথা নষ্ট হলে হবে না কিন্তু, এই তাহলে তো ইন্টিজার এক্স, এই যে আমি 14টা 15টা করে যে প্রবলেম তোমাদের করে অনলাইনে, আমি যে ইন্টিজার এক্স একবার ডিক্লেয়ার করছি, তাহলে তো আমার এই গোটা সেমিস্টারের জন্য ইন্টিজার এক্স ইউজ করতে পারবো না আমি। এখন আমরা একটা ফোল্ডারে 14টা 8টা 10টা প্রবলেম আমি করি, 1 থেকে 14, ঠিক না। বারবার এন জি ধরি স্যার। দেখো না, বারবার এক্স ধরি দেখো না। আই জি আই স্যার। তো আই তো প্রতিদিন ধরি, আই যে কি প্রতিদিন ধরি না। জি স্যার, ধরেন। এই উল্টাপাল্টা কথা বলা যাবে না, তাহলে এখানে যদি ইন্টিজার আমি অ্যাক্সেস করি কেউ মন খারাপ করবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফাইল, কারোর সাথে কোনো কলিশন নাই। কথা বুঝছো? হ্যাঁ, জি স্যার। এখানে যদি আমি ইন্টিজার ম্যাক্সের বদলে আবার ইন্টিজার ম্যাক্স লিখি, তাহলে আবার ঝামেলা, কারণ একই ফাইলে একই সি ফাইলে দুইবার লেখা যায় না, বুঝছো তো। জি স্যার। এখন আমি যেটা বলছিলাম, সিও কি বলতেছে যে আমরা ম্যাক্সিমাম বলতে এই যে 9 কোটি, এটাকে আমরা থ্রেশহোল্ড চিন্তা করে দিলাম, আমার যতগুলো প্রোগ্রামার আছে, 3টা প্রোগ্রামার আমার আছে, 3টা প্রোগ্রামারই কি এই থ্রেশহোল্ডটাই ফলো করবে। আমাদের কোম্পানির ফিলোসফি এটা, ম্যাক্স বলতে আমরা এটা বুঝি যে যার মতো এই যে ইন্টিজার 99 ডিক্লেয়ার করতেছে, এটা আমি মানি না, মানবো না, ঠিক আছে। তা তোমার প্রোগ্রামার কি করবা, সবাই কি নিজের ফাইলে ভাবে লিখবা না যে স্যার স্যার যেহেতু বললো ইন্টিজার ম্যাক্স ইকুয়াল কি, এটা কপি পেস্ট করবো না। জি স্যার। বাট এটা একটু বিপজ্জনক না, এইভাবে কপি করতে যায়, মনে করো একজন একটা নয় বাদ দিয়ে দিল, একজন একটা নয় বেশি দিল, এটা ওইটা হইতে হইতে পারে কিনা, এটা আমাকে বলো। হতে পারে স্যার। মনে করো যখন তোমাদের তোমাদের সিইও এই যে ওয়ান ডট সি এই ফাইলটাতে কোড করে, তুমি 2 নম্বর প্রোগ্রামার, তোমার একজন মনে করো নবমিত মনে করো 3 নম্বর প্রোগ্রামার, ঠিক আছে, তোমরা হলো তার অ্যাসিস্ট্যান্ট। সে বলছে আমার এই ম্যাক্সটা যে ভ্যালুটা ইউজ করছে তোমরা এই ভ্যালুটা ইউজ করবা। আর তোমরা কি করলে, এইভাবে যদি করা নিজেরা যদি এইভাবে ডিক্লেয়ার করা শুরু করো ইন্টিজার ম্যাক্স ইকুয়াল 99, তাহলে তোমরা যদি ভুল টুল করো তাহলে পরে ঝাড়ি খাবো না। জি স্যার। তোমরা ঠিক কপি করছো, কপিও ঠিক মতো করতে পারতেছো না, ভুলভাল কপি করছো, কেন, এটা এটা সমস্যা কি বলো দেখি। তুমি কম্পেয়ার করতেছো মার্ক গ্রেটার দেন ম্যাক্স, তোমার ম্যাক্স হলে এরকম কি একটা একটা 9 কম পড়ছে, নবমিতার মনে করো একটা 9 বেশি পড়ছে, আবার স্যার মনে করো চার এই যে মনে করো 6টা 9 যে চলতেছে। তো তোমাদের প্রোগ্রাম কি ভালো মতো আউটপুট দিবে, উল্টা পাল্টা আউটপুট দিবে না। জি স্যার। তোমার যদি এই যে 10 বিলিয়ন যদি বেশি বড় হয়, এই যে এই মনে করো তোমাদের স্যার যে এই যে বেশি বড় ধরছে, তার কি 10 মিলিয়ন ছোট দেখাবে না। জি স্যার, তাহলে ছোট তোমার দেখাবে। নয় তোমার নয় কম ধরার কারণে কি হয়েছে, 10 বিলিয়ন তোমার কাছে বড় হয়ে গেছে, বা স্যার তো আসলে কি 99 বিলিয়ন, ম্যাক্সিমাম তার 99 বিলিয়ন, তাহলে 10 বিলিয়ন তার থেকে ছোট হবে। তো তার প্রোগ্রাম কি এটাকে ম্যাক্সিমামে ঢুকাবে না, তোমার প্রোগ্রামে ঢুকাই ফেলতেছে, তাহলে কি সমস্যা না। জি স্যার। করা কি উচিত ছিল বলো দেখি, যে স্যার এত ভেজালে যাওয়ার দরকার নেই আমার সিএর সাথে, স্যার যে ম্যাক্সটা করবে না ওইটাকে আমরা কি রেফার করব, মানে স্যার যেটা করছে ওইটাই আমরা ইউজ করব, মানে আমরা কপিও করতে যাব না। স্যার যেটা ম্যাক্স একটা নাম ইউজ করছে ওইটা আমরা ইউজ করব। তো ওই সিনারিও থেকে আসলে এক্সটার্ন ভেরিয়েবলটা জন্ম হয়েছে। তুমি আর মনে করো নবমিতা মনে করে কোড করতেছে, এখানে স্যার এখানে কি করবে, ইন্টিজার ম্যাক্স এরকম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, মনে করো কনস্ট্যান্ট ম্যাক্স ইকুয়াল কোথাও কোথাও ধরো 999। তুমি যেটা করবা এখানে লিখবা এক্সটার্ন ইন্টিজার ম্যাক্স, এবার জাস্ট ডিক্লেয়ার করলেই না, জাস্ট সেমিকোলন দিতে হবে তোমাকে, এই যে কি ভ্যালু তোমাকে বসাইতে হবে না, এটা মানে কি হলো তুমি আর নবমিতা কি করবে, ইন্টিজার ম্যাক্স
সেমিকোলন দিয়ে এটা তুমি কি বুঝাইলা যে ভাই এটা আমার কিছু না, অন্য একটা ফাইলে এই ভেরিয়েবলটা আছে, আমি তাকে রেফার করতেছি, এখানে যদি তার উথাল পাথাল হয়, আমার এখানে যদি প্রিন্ট দিই কত পাবো এখানে আমি, কত পাবো? ওইটাই পাবো, ওইটাই এই পাবো। মানে এই সিও যা যা সেম। করতেছে তুমি তা পাবা, তুমিও তা পাবা। জি আচ্ছা স্যার। বলছি স্যার আমি যদি এইভাবে করি যে ম্যাক্স ইকুয়াল যদি আমি এইভাবে 7 7 করি তাহলে কি হবে? আচ্ছা এটা মানে কনস্ট্যান্ট না, আমি যেভাবে করি তাহলে না, কি এটা হবে? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে, চেঞ্জ হবে। এই তাহলে কি হইলো, একটু আগে যে ঝামেলা হলো যে এক একজন যে এক একটা করতেছিল, সিও কি টের পাচ্ছিল কি হচ্ছে, তোমার কে কি করতেছো টের পাচ্ছিল? এই জন্য না ভুলটা হইলো। না স্যার। না স্যার। আমরা কি চাচ্ছিলাম যে স্যার একটা কমন মেমোরি হবে, ওই যে পয়েন্টারের মতো কমন মেমোরি হবে, ওখানে যা যা হবে আমরা তার আপডেটটা পাবো, আমরা যদি কোনো আপডেট পাই সিও সেই আপডেটটা পাবে। কত বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তুমি যে 77 বানাইছো, এই যে তোমাদের সিও যদি একটু করে প্রিন্ট দেয় ম্যাক্সটা একটু দেখি তো কোনো বদমাশ চেঞ্জ করছে নাকি, সে দেখতে পাবে না 77, জি স্যার। তখন তো তোমাকে ছাড়িয়ে দিবে, ওটা পরের বিষয়, বাট বুঝো লিঙ্কটা কেমন হয়েছে, বুঝছো? এই এক্সটেনটা কি বলছে, এটা আমার ডিক্লেয়ার করা কিছু না, এটা অন্য একটা আমি বাদ দিয়ে, অর্থাৎ বাইরে কি থেকে আসছে। দুই বলতেছে আমি ওয়ান অথবা তিন, এই দুজনে কি একজনটা ঘটনা ঘটাইছে, এই ম্যাক্স হতে ডিক্লেয়ার করছে, আমি এটাকে রেফার করছি। তিনও কি বলতেছে যে আমি এটা করি নাই, ওয়ান আর দুই এর হয়তো কেউ করছে, আসলে এক করছে, দুই আর তিন ওটাকে ইউজ করছে, ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার। এক্সটার্ন কখন ইউজ করবো বলো দেখি? অন্যের ইউজ করা কোনো ভ্যারিয়েবল যদি আমি যদি ইউজ করতে চাই, তাহলে আমি এটা আমার ফাইল থেকে তার ফাইলের জিনিস আমি দেখতে চাই, ইউজ করতে চাই, তাহলে আমি তখন কি ইউজ করবো? এক্সটার্ন ইউজ করবো। তাহলে কি হচ্ছে, এই ম্যাচটা বলছে ভাই আমি তোমার দেশের লোক না, আমি এক্সটার্নাল তোমার দেশে, আসছি কই থেকে, 1.c ফাইল থেকে, 2.c ফাইলে, এটা আমাকে আমি এই ফাইলের না, বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো এক্সটার্নাল কখন ইউজ করবা? অন্য একটা ফাইলের তৈরি, মানে মনে করো 3.c তে মনে করো একটা ভ্যারিয়েবল তুমি তৈরি করছো যে স্যার ইন্টিজার এক্স ইকুয়াল 9, এক্স ইকুয়াল 5, আমি যদি এখানে এভাবে কল করি এক্সটার্ন ইন্টিজার এক্স, তাহলে কি হবে বল দেখি, এটাকে রেফার করে, বুঝছো? জি স্যার। অবশ্যই বুঝতে পারতেছো যখন জি আমি স্যার। এখানে এক্সটার্ন ম্যাক্স ইউজ করছি, তুমি কি নিজের মতো করে ডিক্লেয়ার করতে পারবা ইন্টিজার ম্যাক্স ইকুয়াল 72? না। অন্তত গ্লোবাল স্কোপে তো পারবা না। না স্যার। গ্লোবাল স্কোপে তো পারবা না, কলিশন খাবে যে আমি এক্সটার্নাল আসছি, আমার নাম সালমান রহমান, আবার তোমার এখানে একই নামের একটা টিচার আসে বসে আছে একই বোর্ডে, কলিশন লাগবে না? সালমান রহমান যদি ডাক দিই কে তাকাবে? সমস্যা, দুইজনই তাকাবে। সলিউশন হওয়া যাবে না। হ্যাঁ এমন যদি হয় যে লোকাল স্কোপ একটা, মনে করো লোকাল একটা ফাংশন, বুঝছো, লোকাল একটা ফাংশন, ওখানে তুমি ম্যাক্স ডিক্লেয়ার করছো, তাহলে মনে আছে লোকাল স্কোপের রুলটা কি? আগে ঘরের মোস্ত আরবো, তারপর বরের মোস্ত আরবো। আগে দেখবা যে এই ম্যাক্সটা কি আমার জন্ম কি এই ম্যাক্সের জন্ম কি এখানে কোথাও আছে নাকি, যদি লোকাল স্কোপ এভাবে থাকে ইন্টিজার ম্যাক্স, তাহলে ওই ম্যাক্সের ভ্যালু চলবে। আর যদি না থাকে তাহলে কি গ্লোবাল স্কোপ, গ্লোবাল স্কোপে কেউ নাই, কে আছে? এক্সটার্নালটা আছে। ওই গ্লোবালের কনসেপ্ট থেকে আগে জি আমি স্যার। বাড়িতে লাগাবো, বাড়িতে যদি কেউ জি থাকে স্যার। ভালো, না থাকলে কি আইদার ইরর হবে, তাহলে গ্লোবাল হবে। গ্লোবাল তো নাই, গ্লোবাল কি এখানে আছে? গ্লোবাল বদল আছে এখানে এক্সটার্নালি গ্লোবাল, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আশা করি এক্সটার্নাল ভ্যারিয়েবলটা বুঝতে পারছো, কখন ইউজ করবা যখন মাল্টিপল ফাইল নিয়ে কাজ করবো তখন আসলে এক্সটার্নাল ইউজ করবো, ঠিক আছে? জি স্যার। এবার আসি স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল হলো এমন একটা ভেরিয়েবল যেটা আসলে কি করে, যেটা হলো একটা ফাইলে মানে এর সহজ কথা বলে এর জন্ম একবারই হয়, ঠিক আছে? আমি যদি একটা ফাংশন তোমাকে লিখি, যে মনে করো আমাদের ওই যে একটু আগে যে আমরা রিকার্সিভ ফাংশনটা ইউজ করলাম, ওখানে আমি দেখাই যে মনে করো এন সাম, এই যে লেখা হয়ে যাবে ইন্টিজার এন, কল করলাম এখানে একটু ক্লিয়ার করলেও লেখা যাবে ইন্টিজার এন ইকুয়াল ইকুয়াল 1, তখন রিটার্ন ওয়ান। 1, এলস, আচ্ছা, এলস রিটার্ন এন প্লাস এন সাম এন এন মাইনাস। মাইনাস ওয়ান। খুব কল্পনা করো, এটা খুবই সহজ, রিকার্সিভ কিন্তু কঠিন না। চিন্তা করো 10 দিছে, এটাকে মনে করো এন মানে আমি ছোটবেলায় এভাবে পড়তাম যে এটা একটা ম্যাজিক, যে ম্যাজিকে এন দিলে কি 10 পর্যন্ত যোগ করে দেয়, তাহলে এন মাইনাস ওয়ান মানে কি, 9 দিলে তাহলে কি 9 পর্যন্ত যোগ করে দিবে। আর আমি তো ওই জি জন্য স্যার। আটকে আছি যে 9 পর্যন্ত কেউ জি যোগ করে স্যার। দাও আর আমার 10 নিচ থেকে আছে, আমি এইভাবে বুঝতাম। তাই না? তোমরা কিভাবে বুঝো? আমার 1 থেকে 9 কেউ ম্যাজিক্যালি যোগ করে দিল, এই ম্যাজিক মানে আমি যে ম্যাজিক ইউজ করতেছি, যেই ফিলোসফিতে আমি বিশ্বাস করি, ওই একই ফিলোসফি কি আরেকজন দ্বারা আমি কাজটা করাইতে পারবো না ওই একই ফিলোসফিতে বিশ্বাস করে? তো ওখান জি থেকে স্যার। নয়টা নয়টা যোগ জি করলে স্যার। আসতো আমার 10 আর এটা তো বাচ্চাদের যোগ্য, এটা তো করতে তার কোনো ফিলোসফি লাগে না, জাস্ট সিম্পলি যোগ করলাম, এখানে তো 152 আসবে, 152 যোগ করে 162 আমি পাঠিয়ে দিব। তো আমি এইভাবে বুঝি আর কি। যাই হোক, এখানেই এ, এটা হলো রিকার্সিভ ফাংশনটা। আমি যদি একটা কাজ করি, আমি যদি এইভাবে লিখি যে ইন্টিজার এক্স ইকুয়াল 0, হ্যাঁ, তুমি ভাবো তো এই ফ্যাক্টোরিয়ালটা বারবার কল হবে তো না?
এই সরি, এই এখানে আমাদের বারবার কল হবে। জি স্যার। এরকম 10টা ব্লক, 10টা লোকাল ফাংশন তৈরি হবে না? তৈরি হবে। মানে এ জি স্যার। প্রথমে n = 10, প্রথমে তারপরে n = 9, তারপরে n = 8, এভাবে কে n = 1 পর্যন্ত। 1 পর্যন্ত। জি এরকম কি স্যার। 10টা যমজ ভাই দেখতে একই, বাট কি তাদের বডি, ফিচার, মেমোরি স্পেস আলাদা, এটা বুঝো তো? জি স্যার। ঠিক আছে। তুমি তো ভাবো জি দেখি স্যার। ইন্টিজার x = 0, এই x = 0, 10টা স্পেসে কি 10টা x তৈরি হবে না? এটা জি একটু মানো স্যার। তো নাকি? বলছি কিন্তু জি যমজ ভাই, বাট কি রক্ত জি মাংস স্যার। কিন্তু আলাদা। তাহলে এই মানে কোন একটা ফাংশনের দেখে এই n এর জন্ম যদি নতুন করে হয়, x এর জন্ম কি নতুন করে হবে না? এটা কি দেখতে খুব জি স্যার। আলাদা? এটা কি দেখতে খুব আলাদা? প্রতিটা থেকে x = 0 এভাবে তৈরি হবে না? x = 0, x = 0, x = 0। জি স্যার, 10টা তৈরি হবে। কথার কথা, তুমি মনে করো এরকম করতে আসছো যে স্যার আমি এই যে এই ফাংশনটা কতবার কল হচ্ছে আমি প্রিন্ট করতে চাই, তা আপনি বলছেন যে কি, যে ওই যে c = 0 ধরে C++ করলে নাকি হয়, ঠিক না? তাহলে জি এখানে স্যার। যদি করো ইন্টিজার x = 0, জি এখানে স্যার। করলে কি x++, তাহলে কি হবে আসলে? x = 0, এখানে ঢুকে x++ করলা, 0 এর ভ্যালু কত হলো? 1 হলো, ঠিক না? নতুন জগতে যখন যাবা তখন কি আবার কি নতুন কি x = 0 তৈরি হবে, আবার নিচে যায় কি x = 1 যোগ হয়ে কি x = 1 হবে। এটা কি বুঝো? জি জি স্যার। স্যার, এটা বুঝি। 10 আসলো, 10 যে এন সাম 9 কে কল করলো, 9 এর জগতে যখন আসলা তখন কি n এর নতুন করে জন্ম হলো না, n = 9? জি স্যার, নতুন ভ্যালু জন্ম হইলো। তখন কি x = 0 কি জি আবার স্যার। তৈরি হবে কিনা? হ্যাঁ। তুমি কি জি স্যার কল্পনা হবে। করছিলা যে এক্স 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 প্লাস প্লাস করে এই ওয়ানটা, x++ করে এই ওয়ানটা এখানে 2 হয়ে যাবে, এটা চিন্তা করছো না? বা এদিকে হবে? না না। স্যার। নতুন মেমোরি স্পেস, নতুন ভাবে তার জন্ম, নতুন ভাবে তার ইনক্রিমেন্ট। ওই সবসময় কি দেখবো, কি 0 হয় 0 থেকে একবারে, 0 থেকে একবারে, সবগুলো সেম, বারবার 0 জিরো থেকে থেকে একবারে, 0 ওয়ান থেকে হবে। একবারে, বরাবর থেকে একই জিনিস হবে। লাভ কি হইলো? না স্যার। লাভ হইলো না। তুমি কি না চাচ্ছ স্যার। যে স্যার এমন যদি একটা ম্যাজিক থাকতো, এমন যদি কিছু করা যেত? আমি তো এখানে এটা মানে এটাকে মানে অবভিয়াসলি c = 0, C++ প্রিন্ট সি, এটা তো আমরা কাউন্টার মানে কোন একটা জিনিসের মানে কাউন্টিং করার জন্য এই 3টা লাইন তো লিখি নাকি? জি স্যার। 0, C++ জি স্যার। প্রিন্ট কাউন্ট। তো স্যার 0 তো করতে হবে, 0 তো করলাম, বাট এই 0 করতে যা ঝামেলা যেটা হচ্ছে, নতুন স্পেসে ঢুকতে গেলেই 0 দ্বারা রিইনিশিয়ালাইজ হচ্ছে, যেটা আসলে এই যে মানে তুমি একটু ভাবো, জিরো গুলো যদি আমি কাটি দিই, জিরো গুলো যদি কাটি তাহলে কি হবে? এখানে যখন প্লাস প্লাস খাবে তখন কি 0 থেকে 1 হবে না 1 থেকে 2 হবে? ধরে নাও, কথা বলতে নাও কোন একটা কাহিনী হয়েছে, এই লাইনটা নাই আর, মানে প্রথম ফাংশনে আছে বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফাংশন গুলোতে আর নাই, তখন আসলে কি হবে বলো দেখি? এই লাইনটা নেই মানে কি? 1 থেকে 2 হবে। 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, থ্রি ওকে। থেকে ফোর, এবার 10 হবে না? জি স্যার। তাহলে এখানে একটা জি জিনিস হলো স্যার। না স্যার, এটা তো হচ্ছে না, আপনি প্রথম ফাংশনের ক্ষেত্রে ঢুকবেন আবার দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে আবার এই লাইনটা যাবেন, এটা তো পসিবল না। এই লাইনটা কি স্কিপ করা পসিবল, এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লাইনগুলোতে এভাবে? না স্যার। তো ওই না পসিবিলিটি স্যার। আনার জন্য নতুন একটা কিওয়ার্ড আনা হয়েছে, স্ট্যাটিক। এটা কি বোঝায়? ইউ ওয়ান, একটা কথা বলে না, ইউ অনলি লিভ ওয়ান্স, তো এটা বলে কি ইউ অনলি ইনিশিয়ালাইজ ওয়ান্স, ইউ আইও, ওয়াইও আইও, ইউ অনলি ইনিশিয়ালাইজ ওয়ান্স। কথা বুঝছো? জি স্ট্যাটিক স্যার। ভেরিয়েবলের ক্ষেত্রে ওয়াইও আইও, ইউ অনলি ইনিশিয়ালাইজ ওয়ান্স, মানে তুমি এই যে প্রথম মানে একদম যখন কল করছো, এই যে যখন ঢুকলো মাত্র, ওখানে এই যে x = 0 হইলো, ও মাথায় রাখে যে আচ্ছা আমি তো স্ট্যাটিক, মানে আমার এই যে x = 0 একবার যে ইনিশিয়ালাইজ করলাম, এরপরে দুনিয়াতে এই ভেরিয়েবলের যত যমজ ভাই ডাকা হোক কোনো লাভ নাই। বুঝছো? মানে এটা অনেকটা মানে এটার ভেরিয়েবল, এটার মানে বিহেভিয়ারটা অনেকটা গ্লোবালের মতো, বাট পুরোপুরি গ্লোবাল না। কথা বুঝছো? জি স্যার। অনেকটা গ্লোবাল বাট পুরোপুরি জি গ্লোবাল স্যার। না। এটার মেইন ফিচারটা হলো এরকম, আমাকে যদি, আমি যেখানে বসে আছি ওই জিনিসটাকে যদি এইভাবে যদি আরেকবার কেউ কল করে, বা আমাকে যে কেউ কল করে, আমি একবারই কি রিইনিশিয়ালাইজ হবো, এরপরে আমাকে কি আবার কেউ যদি এইভাবে লেখে আমাকে, আবার আমি এইভাবে চেঞ্জ হবো না। মানে মানে স্ট্যাটিক ওয়ালা আর কোথাও আমি আর চেঞ্জ হবো না, মানে এবার এই এই মানে এই লাইনটা প্রথমে যখন কল করবে তখনই 0 দ্বারা ইনিশিয়ালাইজ হবে, এরপরে এই লাইনটাতে আর ঢুকবে না সে, সেইটা স্কিপ করে অন্যদিকে চলে যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি মানে স্যার। স্ট্যাটিক দিয়ে তুমি লিখলা x = 5, এখন তুমি x++ করো, x = 9 বসাও, এগুলো আপডেট হবে। কথা বুঝতে পারছো? বাট কোনো কারণে যে ঘুরে যদি এই লাইনে এক্স তুমি ফেরত স্কোয়ার আসো, ফাইভ তাহলে হবে আবার না। x = 5 দিয়ে তোমার এখানে রিইনিশিয়ালাইজ হবে না। মানে ইউ অনলি ইনিশিয়ালস ওয়ান্স, জি দেয়ার ইজ নো রিইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজ করতে পারবো না আবার দ্বিতীয়বার, বাট কি আপডেট তো করতে পারবো, ঠিক না? x++ করছো মানে কি x = x+1 করছো না, আপডেট তো জি হচ্ছে। স্যার। তাহলে এটা তো আপডেট। ভ্যারিয়েবল নাকি? জি স্যার।
এটা তো স্ট্যাটিক কনস্ট্যান্ট না, এটা কিন্তু জি স্ট্যাটিক স্যার। কি, স্ট্যাটিক কনস্ট্যান্ট না, কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবল। তাহলে কি, তাহলে ভ্যারি করানো যায়, বাট কি এরকম ইনিশিয়ালাইজ কি একবারই হবে। রিকার্সিভে কি হবে, এই 2 নম্বর ফাংশনে ঢোকার একবারই সময় হবে। কি যে মুখে আসে এখানে আবার এখানে ধরা পড়বে না? তাহলে কি তুমি আবার এক্স ইকুয়াল জিরো করবা? না, করবা না। কেন করবা না? কারণ সামনে না স্ট্যাটিক স্যার। লাগানো। এই বলে কি তোমাকে জিজ্ঞাসা করবে, এই তুমি কি আমাকে, তোমার সাথে কি আগে দেখা হয়েছে? বলছে হ্যাঁ দেখা তো হয়েছে। তাহলে এবার আর তোমার সাথে আলাপ নাই, তুমি সামনে আগাও। কিন্তু প্রথমবার যখন দেখাবে তখন তোমাকে তখন জিজ্ঞাসা করবে, এই যে প্রথমবার যখন দেখা হবে এই স্টেট ফাংশন তোমাকে বলবে না তোমার সাথে কি আগে দেখা হয়েছে, তখন কি বলবা? না। এবারে প্রথম, ওই এবারে যখন প্রথম বলবা তখন তোমাকে জিরো বসাইতে দিবে। তো তুমি ফাইভ বসাও, কোনো ইস্যু নাই। যেটা দিয়ে ভ্যালু তুমি অ্যাসাইন করতে পারবা, তখন যদি একবার মানে মানে ইউ ক্যান অনলি ইনিশিয়ালাইজ ওয়ান্স, একবার করে করতে পারবা, এরপর থেকে আর করতে পারবা না। বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। স্ট্যাটিক ভ্যারিয়েবলটা বুঝতে পারছো কখন ইউজ করবা? যখন তোমার এইভাবে বারবার ইউজ করতে হবে বাট একবার ইনিশিয়ালাইজ করতে হবে, তখন তুমি স্ট্যাটিক ভ্যারিয়েবলটা ইউজ করবা। বুঝতে পারছো? জি স্যার। এটা তোমার এটা যদি জি তোমরা স্যার। সিএসসি তে পড়তা তো ওপি বলে একটা সাবজেক্ট আছে, ওখানে ক্লাস বলে একটা জিনিস আছে, ওখানে আসলে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আরো ভালো করে লাগে। এখানে আসলে একটু কমই লাগে, মানে কাজ হয়ে যায়। যাক, আরেকটা ভেরিয়েবল আছে রেজিস্টার ভেরিয়েবল, বুঝছো? রেজিস্টার ভেরিয়েবল তোমরা যদি আইসিটি যারা পড়ে থাকো তারা হয়তো শুনছো, ফ্লিপ ফ্লপ না? জি স্যার। ফ্লিপ ফ্লপ কি করে? জি কানে স্যার। মাথা দেয়। মেমোরি 1 বিট করে। এ কি ধারণ করে? লাল কোড কি ধারণ করে? 1 বিট ধারণ করে স্যার। 1 বিট ধারণ করে, থ্যাংক ইউ। জিরো অথবা ওয়ান, 1 বিট ধারণ করে। হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ। হাই ভোল্টেজ জি মানে স্যার। কি ওয়ান, লো ভোল্টেজ মানে কি জিরো। 0। এটা একটা হার্ডওয়্যার, ছোট্ট একটা হার্ডওয়্যার চিপ, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ বলে আর কি। ফ্লিপ ফ্লপ 1 বিট ধারণ করতে পারে। এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে তোমার কি তৈরি হয় বলো? মেমোরি। রেজিস্টার। রেজিস্টার। জি এই স্যার। জন্য বলা হয় 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার। মানে কি, কয়টা কয়টা ফ্লিপ ফ্লপ? 8টা। 8টা পরপর লাগানো হয়েছে। তুই আমরা এইভাবে মাঝে মাঝে তোমাকে আমি ড্র করে দেখি না, তোমরা খেয়াল করছো, আমি মাঝে মাঝে ড্র করি। এটা মানে জি আসলে স্যার। এটা মানে কি 6টা ফ্লিপ ফ্লপ এখানে। আমি এভাবে লিখি না, জিরো ওয়ান জিরো, এটা মানে কি আসলে এক একটা ফ্লিপ ফ্লপ পরপর এখানে লাগানো আছে। এটা এখানে কয় বিট? 6 বিট রেজিস্টার, এইভাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরকমই অনেকগুলা বিট রেজিস্টার মিলে তোমার কি মেইন মেমোরি তোমার তৈরি করা হয়, ঠিক আছে? মেইন মেমোরি বা র্যাম যেটা বলতেছো তুমি, এটা। কথা বুঝতে পারছো? জি স্যার। এটা যেহেতু একদম লো জি লেভেলে, স্যার। এই জন্য এটা ফাস্টেস্ট। তার থেকে একটু কম ফাস্টার হলো এইটা। তার থেকে আরেকটু কম ফাস্টার হলো মেইন মেমোরি। তার থেকে আরেকটু কম ফাস্টার হলো মনে করো রম বা যেটা আছে ওইটা, মনে করো ডিস্কে যেটা ঘুরে এরকম কিছু আর কি, মেমোরি ওইটা। ঠিক আছে? জি স্যার। তাহলে যত তুমি নিচে নামো তত ফাস্ট হয়। মেইন মেমোরি থেকে রেজিস্টার ফাস্ট, রেজিস্টার থেকে ফ্লিপ ফ্লপ ফাস্ট। এখন রেজিস্টার রেজিস্টার ভেরিয়েবল আর এতদিন ধরে যে আমরা নর্মাল ভেরিয়েবল ভেরিয়েবল যে বলতেছিলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? রেজিস্টার ভেরিয়েবল তাহলে কি একটু কম। ফাস্টার, ঠিক আছে? ফার্স্ট। কিন্তু লো লেভেলে আছে, একটু একটু ফাস্টার। জি স্যার। তাহলে রেজিস্টার ভেরিয়েবল কখন ইউজ করবা? তখন আমাদের দ্রুত কাজ করতে হবে। যখন তোমাদের দ্রুত কাজ করতে হবে, যখন তোমাদের দ্রুত কাজ করতে হবে, অথবা কি, তুই ভাবো দেখি, মনে করো আহ, তোমার কাছে অনেকগুলা কাজ আছে, কিছু কাজ গুরুত্বপূর্ণ, কিছু কাজ কি মানে কিছু কাজ তাড়াতাড়ি করে তোমাকে পাঠাইতে হবে। মনে করো কিছু কাজ এমন আছে যেটা তাড়াতাড়ি 2 দিনের মধ্যে ডেডলাইন, 2 দিনের মধ্যে পাঠাইতে হবে, আর কিছু কাজ 10 দিনে পাঠালেও হবে। তোমার কাছে মনে করো তিনটা ওই মনে করো তিনটা মানে ওই ধরনের কাজগুলো করার জন্য তিনটা আর কি রুম আছে, মনে করো তিনটা মেশিন আছে। তার মধ্যে মনে করো একটা মেশিন খুবই ফাস্ট কাজ করে, দুইটা কি স্লো কাজ করে। তুমি তাহলে কি করবা? যে কাজগুলো অনেক তাড়াতাড়ি করা দরকার বা যেগুলো গুরুত্বপূর্ণ সেটা কি ভালো মেশিনটাতে করাবা? আর বাকি যেগুলো এগুলো থেগুলো অনেকদিন পরে কাজ করলে হবে বলে কি নর্মাল মেশিনটা দ্বারা, নর্মাল 2টা মেশিন দিয়ে করাবা, ঠিক জি না? স্যার। জি তো স্যার। এখানে এখানে ওই কাজটা করা হয়। তোমার একটা কোডে তুমি অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করছো, আই জে কে এন এম সাম ফ্যাক্টোরিয়াল, অনেকগুলো কাজ করছো। তোমার যদি মনে হয় যে এই সাম ভেরিয়েবলটা অথবা আই ভেরিয়েবলটা, সাম ইকুয়াল সাম প্লাস আই অথবা সাম ইকুয়াল সাম প্লাস মার্ক, এই দুইটা ভেরিয়েবলের যোগ বিয়োগ গুণফল গুলা প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে, মানে এই 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 কাজটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মানে এটা আমার টপ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তুমি কি করতে পারো? এইটাকে তুমি রেজিস্টার ভ্যালু অ্যাসাইন করতে পারো। বুঝতে পারছো? আর বাকি জি যেগুলো স্যার। আছে নর্মাল, যে যে জি স্যার। খুবই খুবই একটু পর পর ইউজ, মানে একটু পর পর ইউজ হয় না, খুব দেরিতে দেরিতে প্রিন্ট হয়, মনে করো মনে করো যে আহ, মনে করো এনআই ভ্যালুটা, এটা শুধু মানে কি মনে করো যে ফর লুপে জাস্ট মনে করো একবার এন্টার নিছো, এন এন পার্সেন্টেজ টু জোন না বিজোর, এটা চেক করে ভিতরে চলে গেছে, পরে এন্টার ইউজ করে নাই, পরে বাকি কাজ আই জে কে সাম এগুলোতে করতেছো। তো সেক্ষেত্রে এন ভ্যালু এন্টার এন ইউজ কয়বার হলো? একবার হলো। জি স্যার। এই জায়গায় সাম আর সাম প্লাস আই এটা কি বারবার ইউজ হচ্ছে। তাহলে তুমি সাম আর আই কি কথা রাখবা, রেজিস্টার ভেরিয়েবলে অ্যাসাইন করবা, আর বাকিগুলোকে নর্মাল ভেরিয়েবলে অ্যাসাইন করবে, ইন্টিজার এক্স
কে, এগুলো নর্মাল ভেরিয়েবল অ্যাসাইন করবা। আর ইন্টিজার সাম বা আই যেটা আছে ওটাকে রেজিস্টার ইন্টিজার এইভাবে ডিক্লেয়ার করবো, বুঝতে পারছো? জি স্যার। এখন তোমার মাথায় যদি এটা উঠতেছে, স্যার আমি যদি সবগুলাকে রেজিস্টারে ডিক্লেয়ার করি তাহলে ভালো হয় না, তাহলে প্রোগ্রামটা আমার একদম মানে রকেটের মতো উঠবে। জি স্যার। এটা ভালো একটা প্রস্তাব না? এটাই স্যার ভাবতেছি। এখন জি সমস্যা কি স্যার। বলো দেখি, যে কি বলে প্লাটিনাম তারপর গোল্ড এগুলা কি অনেক মূল্যবান, ঠিক না? মানে মূল্যবান বাইরের ইস্যু কি বলো দেখি। এক্সপেন্সিভ। অনেক এক্সপেন্সিভ, খুব কম পরিমাণে পাওয়া যায়, এই জন্য রেজিস্টার উড়াধরা রেজিস্টার নাই, রেজিস্টার মনে হয় বড় জোর 32টার বন্ধ আছে। আর মেইন মেমোরি তোমার দেখবে যে মেমোরি থাকে না তোমাদের কত মেগাবাইট, অনেকের মেমোরি 16 জিবি হয়, অনেকের কত 16 জিবি, 512। 32 জিবি, এখন 8 জিবি। কথায় জিবি আর কথায় 32টা রেজিস্টার মনে করো, বড় জোর 32 বিটে ধরি, বা 16 বিটের আর 32টা রেজিস্টার। ইস্যু না? জি স্যার। না? জি। তাহলে কি বুঝতেছো যে আমার কাছে সোনা সোনা গয়না আছে, এবার খুব কম পরিমাণে আছে, এই জন্য হিসাব করে আমাকে কি ইউজ করতে হবে। মানে করোনার সময় মাস্ক আছে 10টা, ওই 10টা মাস্ক কি তোমার কি 7,000 ধন না? জি স্যার। অবস্থা মানে ভালো মতো বুঝে শুনে তোমাকে ইউজ করতে হবে, তাহলে রেজিস্টার ভেরিয়েবল অনেক ফাস্টার, বাট কি এক্সপেন্সিভ টু ইউজ। মানে মানে তুমি এক্সটেন্সিভলি এগুলো ইউজ করতে পারবে না, বুঝে শুনে ইউজ করতে হবে। তুমি যে স্যার আমি যদি জি দেই স্যার। দিই, যে দিলাম মনে করেন যে আমার 35টা ভেরিয়েবল রেজিস্টারে লাগাইলাম, তাহলে কি হবে? তুমি তো বান্দর, বা ওরা তো, ওদের তো একটা লিমিটেশন আছে, ওরা কি করবে প্রথম 32 টাকা তো দিবে, বাকিগুলোকে তোমাকে নর্মালে নিয়ে যাবে। মানে এটা কি অনেকটা এরকম আর কি, যে আগে আসলে আগে পাবেন টাইপ আর কি, বা মানে মানে সার্ভিস দেওয়ার সাপেক্ষে, সার্ভিস যদি দেওয়া যায় তাহলে দিবে, না দিলে দেওয়া যাবে না, কথা বুঝছো? জি স্যার। বাসে 40টা সিট আছে, জি 60 স্যার। জন চলে আসলে তো লাভ নাই। মনে করো এটা মনে করো মানে এসি বাস, এটা নন এসি বাস, 40টা সিট আছে, এখানে 60টা এসি আছে, 100 জন আসলা, তাহলে আগে যে 100 জন যদি লিখলে হবে যে স্যার এসি টিকিট কাটেন 100 টাকা হবে? না স্যার। তো 60 জনকে তো পাঠায় পাঠায় দেওয়া হবে, 40 জনকে রাখা হবে, 60 জনকে পাঠিয়ে দেবে, তো রেজিস্টার ওটা ওরকম করে। তুমি ডিক্লেয়ার করলে হয় না, ও ও অপারেটিং সিস্টেম ওর মানে ক্যাপাসিটি বা মানে মানে ভ্যাকেন্সি অনুযায়ী তোমাকে ওভাবে ইনিশিয়ালাইজ করবে। তো এখানে ওই আমি উদাহরণ এখানে পরপর দিছি, আসলে এক্সটার্নাল ভ্যালুর জন্য উদাহরণ দেওয়া আছে, যে আমার একটা ফাইল আছে, ফাইল 1.c, যেখানে আমি কি একটা ভ্যারিয়েবল এখানে লিখছি, কিন্তু ফাইল ডট সি তে আমি ওই ভ্যারিয়েবলটা ইউজ করতে চাই। দেখো আমি এখানে প্রিন্ট দিব, নর্মাল লাইফে যদি এই লাইনটা যদি এক্সিস্টেন্ট না থাকে, এরর দিত না, যে আমি জি স্যার। আমি কিতাব প্রিন্ট দিতেছি, মানে এবার বলবে তো এটা কি কি প্রিন্ট দিচ্ছি আমি এখানে, মানে ইরোর দেখাবে তোমাকে যে যে ভ্যারিয়েবল আনডিক্লেয়ার্ড, ঠিক আছে, এবার আনডিক্লেয়ার্ড ভ্যারিয়েবল ইউজ কিভাবে দেখা রাখবে, কথা বুঝতে পারছো? বাট এখন জি কি স্যার। দেখাবে? না। জি স্যার। তুমি এখানে করছো না এক্সটার্ন, এটা বলছো না? তাহলে এক্সটার্ন বলবে ভাই আমার জন্ম এখানে হয়নি, দূরের ফাইলে হয়েছে, ওখানে যাই দেখে আসো তো আমার নামে কেউ আছে কিনা, আছে তো, টেন আছে এখানে, টেন সুন্দর করে প্রিন্ট হবে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। স্ট্যাটিকের যদি উদাহরণ দিতে চাও, যে যেটা বললাম, ইউ অনলি ইনিশিয়াল ওয়ান্স, তারপর এই লাইনটা তুমি মুছে ফেলতে পারো একবার, প্রথমবারের পর দেখো এই দুইবার কল করছি তো, প্রথমবার যখন কল করছো কি হয়েছে, মার্শাল এখানে কেউ ছিল না, জিরো নিচে ছিল, নিচে আসলো প্লাস প্লাস, মানে 0 টাকাতে 1 হইলো, নিচে কাউন্টার রিটার্ন করলা, এখানে 1 আসলো, 1 রিটার্ন করবে না, কাউন্টার প্লাসে 1 হলো, 1 রিটার্ন করলে এখানে আসলো, ফান্ডটাকে আবার কল করলা, আবার কল করছো তো, এখানে জি গেলা, স্যার। এবার এবার ও জিজ্ঞাসা করবে না ভাই এই যে প্রোগ্রামটা, এই যে ডট সি যে প্রোগ্রামটা, এই ফাইলে আপনার সাথে কি একবার দেখা হয়েছে আগে একবার? জি স্যার দেখা হয়েছে। দেখা হওয়া বলতে আসলে বোঝায় কি, স্ট্যাটিক কাউন্ট নামে এই মেমোরিটা কি, এই প্রোগ্রামটা ইনিশিয়ালাইজ করছে মেমোরি স্পেসে একবার, করছে স্যার। করছে করে ভ্যালু আবার বাড়ছে, মানে কি তার জন্ম হয়েছে, তারপর নাতিপুতি হয়েছে, এই মানে তার এই অবস্থা। তারপর যে এখন তোমার এখানে আসতে বলছে ভাই আবার জন্মাবেন নাকি, এই প্রশ্ন করতেছে, আবার জন্মাবা? না স্যার। মেমোরি একবারে জন্ম দেয়, তাই জন্মাবো না, তুমি এই লাইনটা স্কিপ করবা, 4 নম্বর লাইন পরের গুলো, এই যে যতবার পৃথিবীতে হাজারবার ফান্ড ডাকো মজার পাবা না, ঠিক আছে? এইখানে রিলেশন হবে না, 5 নম্বর লাইনে আসবা, প্লাস প্লাস হবে, 1 থেকে কত হবে, 2 হবে, 2 রিটার্ন করবে, জি এখানে স্যার। কত হবে, 2 আসবে, আবার যদি রাখ দাও কত হবে, এখানে যাবে 4 নম্বর, আবার স্কিপ, প্লাস প্লাস 2 থেকে 3 3। হবে, 3 আসবে, কথা তিন বুঝতে হবে। পারছো? জি স্যার। মানে মেমোরি জি স্যার। স্পেসে একবারে তোমাকে জায়গা দেওয়া হয়, বারবার তোমাকে ওখানে ইনিশিয়ালাইজ করা হয় না। একজন বলছে যে আবার রিইনস্টল করা যায় কিনা। ভাই তুমি মানে তুমি ভাবো, একটা সার্ভিস পাওয়া যাচ্ছে না, ওই সার্ভিসটার জন্য একটা একটা আমার টেকনোলজি আমি বাই করলাম, এখন যদি বলো স্যার এই টেকনোলজিকে আবার কি আগের থেকে ফেরত নেওয়া যায় কিনা, তাহলে তুমি টেকনোলজি বানাইছোই বা কেন, দরকার তো নাই। তোমার যখন এরকম একটা সিনারিও দরকার হবে তখন তুমি স্ট্যাটিক ইউজ করবে। আর তোমার যদি মনে হয় যে স্যার উথাল পাথাল যে কোনো সময় এখানে আমি যখন আবার ফেরত আসবো, আবার জন্ম চাই, তুমি স্ট্যাটিক মুছে ফেলো।
এরকম হয় না যে তুমি ওই যে অর্ধেক পথ মানে 50% পথ গেছো যে স্কিপ স্কিপ স্কিপ, বাকি 50% পথ তুমি নন স্কিপ যাবা মানে ইনএক্সারসাইজ করবা, এরকম হবে না। কথা বুঝতে পারছো? স্ট্যাটিকের বিহেভিয়ার এরকম। আশা করি যে প্রশ্ন করছো সে উত্তর পাইছো। রেজিস্টার তো কথা বলছি। এখানে কি বলছে এই লেখাটা পড়া তো, এই যে এটা কি লিখছে? In C and C++, register variables are variables that are requested, not commanded হ্যাঁ to মানে be. বলছে এই 100টা 100টা এসি বাস 20,000 টিকিট লাগবে বললে হবে? না স্যার। হ্যাঁ, সিট তো 40টা, তোমাকে মানে থাপ্পড় থাপ্পড় দিয়ে 60জনকে টুরিস্টে পাঠিয়ে দিবে, 40 জনকে এসিতে উঠাবে। ঠিক না? এমন হইতে পারে যে তো 5টা সিট বাড়ায় হয়তো 5 জনকে নিতে পারে, বাট তুমি বলছো 100টাই লাগবে, এরকম হবে না কিন্তু। যে স্যার 100টা সিট হলে ভালোই তো। ওরা তখন দেখবে যে আমার 35টা সিট না 40টা সিট, বাকিগুলো তোমাকে তোমাকে বলবো না, নর্মালি নন এসিতে ঢুকা দিবে। বুঝতে পারছো? বেসড অন দা জি স্যার। অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, কেন ইউজ করি? অপটিমাইজেশনের জন্য। অপটিমাইজেশন কি? মানে তাড়াতাড়ি ফাস্টার কাজ করে ফেলবেন। এফিসিয়েন্ট, এরকম কাজগুলোর কথা আমরা চিন্তা করি। ঠিক আছে। জি স্যার। যেমন দেখো এখানে কি যে পর পর মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ, মনে করো ফ্যাক্টোরিয়াল ইন্টু আই। খুবই গুণ গুণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যারিয়েবলটা বারবার জিরো হচ্ছে, তাহলে তুমি কি করবা? ফ্যাক্টোরিয়াল আর আই এই দুইটা ভ্যারিয়েবল এইভাবে রেজিস্টার আন্ডার নিবা। কারণ রেজিস্টার ফাস্টার কাজ করে, বুঝছো, যেহেতু লো লেভেলে মানে তোমরা এই এরকম শব্দ কোনো শুনছো? আলু, এএলইউ, জি স্যার, অ্যালগরিদমিক লজিক লজিক্যাল ইউনিট। ইউনিট। মানে এখানে কি জি যোগ স্যার। বিয়োগ গুণ গুণ ভাগ ভাগ। এগুলো হয় লো লেভেলে। ঠিক আছে, এখানে এই যে যোগ করবা না বিয়োগ করবা না গুণ করবা এইভাবে হয় আর কি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন আছে এই 3টা ভেরিয়েবলের উপর? মানে মোটামুটি বুঝছো কিনা আইডিয়াটা? যদি কেউ জি স্যার, বলে মোটামুটি বুঝছি। কেন ইউজ করবো, জি স্যার। ফিলোসফি কেন ইউজ করবো আর কিভাবে ইউজ করবো বুঝতে পারছো তো? ফিলোসফিটাই জি বলবে স্যার। তোমাকে যে তুমি ইউজ করবা কি করবা না। জি স্যার। ঠিক আছে।